রামচন্দ্র ভগবান। বিতর বিতরতে দিক্ষুরণে দিকপতি কমনীয়ম দশ মুখ মৌলি বোলিং রমণীয়ম কেশবধৃত রাম শরীর জয় জগদীশ হরে। দশাবতার স্তোত্রম, কবি জয়দেব গোস্বামী। তাহলে সপ্তম অবতার, প্রথমে মৎস্য, দ্বিতীয় কূর্ম, তৃতীয় বরাহ, চতুর্থ নরসিংহ। বিষ্ণুর 10 অবতারে নরসিংহর পরে পঞ্চম অবতার বামন অবতার, ষষ্ঠ অবতার পরশুরাম। পরশুরামকেও রাম বলা হয়, যমদগ্নি পুত্র, ষষ্ঠ অবতার তিনি। আর আমাদের আস্বাদ্য বিষয় মর্যাদা পুরুষোত্তম রাজীব লোচন আদর্শ পুরুষ রামচন্দ্র। তো আমরা ধীরে ধীরে সেই রামকথার ভিতরে প্রবেশ করছি। আজকে 4টি চরিত্র আমরা আস্বাদন করব। 4টি চরিত্রের মধ্যে আমরা যে সুমন্তর কথা আগে বলেছিলাম, বিশিষ্ট মন্ত্রী, সেই সুমন্ত চরিত্র, জনক রাজার বংশ বা জনক পরিচয়। তৃতীয়ত বশিষ্ঠ বিশ্বামিত্রের পরিচয় আমরা আজকে আস্বাদন করব। তো ভক্তবৃন্দ, কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন এই রামকথা, রাম রসায়ন কথা, মর্যাদা পুরুষোত্তমের কথা। তো এই যে রামকথা, এটা কিন্তু আমাদের হিন্দুদের ভিতরে যারা যোগী, জ্ঞানী বা মুক্তি কর্মী, সবার জন্য। কারণ তিনি যে বিষ্ণুই, তিনি সবার। যেমন গীতাটা, এটা নিরপেক্ষ। আপনি কেউ দাবি করতে পারবেন না যে আমি শৈব ধর্ম, আমি গানপত্য ধর্ম, আমি শাক্ত ধর্ম। গীতাটা সবার, হিন্দু ধর্মের রুট, মূল মেরুদণ্ড। তেমনি এই বিশ্ব সাহিত্যে আদৃত হয়ে আছে এই মহাকাব্য, মহাকবি বাল্মীকির ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত এই মহাকাব্য। তো সেটা নিরপেক্ষ। সবাই বলছেন এখানে যে সকল সাধকের, এটা ভক্তিমার্গের শুধু সাধকের নয়, সকল পথের সাধকের জন্য প্রযোজ্য। এটা সকল পথের সাধকরা এই জ্ঞান লাভ করতে পারে। কাশীর কথা আগে বলেছি, বারাণসী। তো সেখানে জ্ঞান ঘাটে সেই কাক, অর্থাৎ ভূষণ্ডির কাক, ভূষণ্ডির পরিচয় পরে আমরা পেয়ে যাব। সেখানে ভূষণ্ডির কাক গরুড়কে বলছেন এই রামকথা। কাশীর জ্ঞান ঘাটে ভূষণ্ডির কাক গরুড়কে রামকথা বলে চলেছেন। আর কাশীর ভক্তি ঘাটে স্বয়ং মহাদেব, মহাদেবী পার্বতী, শঙ্করী উমা, তাকে বলে চলেছেন এই রামকথা। পঞ্চমুখে রাম নাম গাহে ত্রিপুরারি। শিব কার নাম জপে? রাম নাম। বলে রাম ও শিবের নাম জপে। দেখেছেন, এমনকি রাবণও পর্যন্ত শিব শক্তিকে আরাধনা করে। শিব, অনেক তাৎপর্য শিব কথাটার। তো জ্ঞান ঘাটে ভূষণ্ডির কাক গরুড়কে রামকথা শোনাচ্ছেন। কাশীর ভক্তি ঘাটে স্বয়ং মহাদেব, মহাদেবী পার্বতীকে রামকথা শোনাচ্ছেন ভক্তি ঘাটে। তাহলে জ্ঞানঘাট, ভক্তিঘাট। আর বৈরাগ্য ঘাটে যাজ্ঞবল্ক্য ঋষি ভরদ্বাজ মুনিকে, বৈরাগ্য ঘাটে যাজ্ঞবল্ক্য ঋষি ভরদ্বাজ ঋষিকে এই রামকথা শোনাচ্ছেন। অমৃতময় কথা, শরণাগতি ভাবে নিজের মনকে গোস্বামী তুলসীদাস শোনাচ্ছেন। দেখেছেন এই মধুর রাম নাম, মধুর রাম কথা। তো আসুন সেই রামায়ণে আদিকাণ্ডের ভিতরে আমরা যখন প্রবেশ করব না, তখন এই সুমন্ত চরিত্রটা আসবে। সুমন্ত আস্বাদন করি সুমন্ত চরিত্রটা। প্রথম চরিত্র, আজকের 4টি চরিত্র আস্বাদন হবে। সুমন্ত চরিত্র, জনক রাজার পরিচয়, বিশ্বামিত্র, বশিষ্ঠ। তো আসুন, সুমন্ত দশরথের 8 জন মন্ত্রী ছিল, ঘনিষ্ঠ আমাত্য।
দশরথ রাজা অযোধ্যা নগরীর নৃপতি রাজা দশরথ, তার 8 মন্ত্রী, তার ভিতরে অন্যতম মন্ত্রী হলেন এই সুমন্ত। আমলা, প্রধান পরামর্শদাতা, একে সচিব বলুন, খুব বিদগ্ধ, পণ্ডিত, জ্ঞানী, তীক্ষ্ণ ক্ষুরধার বুদ্ধি সুমন্ত। তাহলে সুমন্ত খুব কাছের মন্ত্রী, 8 মন্ত্রীর ভিতরে অন্যতম মন্ত্রী সুমন্ত। এবং শুধু মন্ত্রী নয়, দেখুন, বিশ্বস্ত অনুচর এবং পারিবারিক বন্ধু। দশরথের পরে রামকে সম্পূর্ণভাবে গাইড করেছিলেন তার রাজনীতির। যেমন বশিষ্ঠ সঙ্গে ছিলেন মহাতাপা ঋষি, তো সুমন্ত ঋষি ছিলেন, সুমন্ত মুনি ঋষি। এরা তো সর্বক্ষণ মনন করে ব্রহ্মধ্যান, কিন্তু এরা যেমন কৃষ্ণের কংসের মন্ত্রী ছিল অক্রূর, উদ্ধব, এরা মন্ত্রী ছিল ভাগবত লীলাতে, মথুরা লীলায় কৃষ্ণের আমরা দেখেছি যে উদ্ধব এও খুব বিশ্বস্ত এবং সাক্ষাৎ বৃহস্পতির মতো জ্ঞান ছিল। সুমন্তকে আমরা পারিবারিক বন্ধু এই রঘুবংশের, এটা আমরা জানতে পারবো যে কোনটা ভালো কোনটা মন্দ সুমন্ত সে দিগদর্শন করান। সুমন্ত জয়, মহারাজ দশরথ জয়, রাজা রামচন্দ্র জয়। তো আমরা এবার জনক রাজা সুমন্ত চরিত্র একটু জেনে নিলাম কেন, পরবর্তীতে বারবার সুমন্ত চরিত্রটা এসে আমাদের সম্মুখে দাঁড়াবে। মিথিলা কোথায়? এটা অধুনা নেপালে। আমরা দার্জিলিং যাওয়ার পথে পশুপতিনাথ মন্দির দেখেছি, কিন্তু নেপালের রাজধানী কাঠমান্ডু, ওখানে জনকপুর বলে একটা জায়গা আছে, তাই না? সীতাপুর, জনকপুর জায়গাগুলো আছে আজও। তো সেখানে আমরা এই যে মিথিলা, মিথি রাজা থেকে মিথিলা, এরা চন্দ্রবংশ। তাহলে সীতা চন্দ্রবংশ, সীতা চন্দ্রবংশ। কিন্তু কোনো কোনো শাস্ত্রে বলছেন না সীতাও নাকি সূর্যবংশের, সেটা সমালোচনা। কিন্তু আমরা বাল্মীকি কীর্তিবাসে কিন্তু আমরা সীতার চন্দ্রবংশের কথা আমরা পাই। সেখান থেকে নিমি রাজা পুত্র ছিল মিথি, কিন্তু এরা কারা? এরা তো চন্দ্রবংশ, এরা তো চন্দ্রবংশে। এরা তাহলে কেমন? চন্দ্রবংশে আমরা বুধ থেকে, বুধ চন্দ্রের পুত্র বুধ, চন্দ্রকে, চন্দ্র হলো অত্রির পুত্র, অত্রিমণি। যে সপ্তর্ষি আকাশে আছে না, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, বশিষ্ঠ, ত্রুতু। হ্যাঁ, তো অত্রি ব্রহ্মার পুত্র অত্রি, আর অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ। বুধ আবার সমুদ্র মন্থনে ওঠেন। কিভাবে? দেখুন, সমুদ্র মন্থনের কথা তো আমরা এখানে আস্বাদন করব না। সমুদ্র মন্থন একটা বড় সাবজেক্ট। বলছে সাগর মন্থনে চন্দ্র হইল উৎপন্ন, হইল চন্দ্রের পুত্র বুধ অতি ধন্য। চন্দ্রের পুত্র বুধ, পুরুরবা তার পুত্র, শতাবর্ত তার পুত্র, স্বর্গ, শ্বেতনাম জুত, তারপরে নিমি রাজা। দেখেছেন, আমরা ধীরে ধীরে এই যে চন্দ্র ডাইনাস্টি, চন্দ্র বংশটা, শ্রীকৃষ্ণ তিনি কিন্তু চন্দ্রবংশে এসেছিলেন। শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে এসছেন, সেটা একটা ধারা। কিন্তু নিমি মহারাজটা দেখুন, মূলত সব চন্দ্র থেকে বুধ থেকে আসছেন। আর আমরা এখানে যেটা পাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত তাহলে নিমি রাজার পুত্র আমরা মিথি জানলাম। তো এখানে নিমি রাজা এনার দেহ সকলের মুনি ঋষিরা মন্থন করতে লাগলেন। সব ঋষিরা এনার দেহ যখন মন্থন করছে, তখন হলো মিথির জন্ম। আর এই মিথি থেকে ইনি মিথিলা নগর স্থাপন করেন। এই মিথির পুত্র
শিরোধ্বজ আর কুশধ্বজ এরা কিন্তু সবাই জনকেরা। জনক একটা পদবী, যেমন ইন্দ্র একটা পদবী, মুখ্যমন্ত্রী একটা পদবী। ওই চেয়ারে যে বসবে সে মুখ্যমন্ত্রী, বা ওই চেয়ারে যে বসবে সে প্রধানমন্ত্রী, ওই চেয়ারে যে বসবে সে ইন্দ্রত্ব পাবে। তো জনক একটা পদবী। আমরা শিরোধ্বজ জনকের কথা, মহাতাপা ঋষি জনক শব্দটা আবার বলি। এই জনক ছিলেন প্রচণ্ড জ্ঞানী। ভাগবতে দ্বাদশ মহাজনের ভিতরে যেমন শিব বৈষ্ণবানাং যথাসম্ভব, দ্বাদশ মহাজনের ভিতরে যমরাজা, ধর্মরাজ, পৃথু, বৈয়াসকি, ব্যাস, এবং আমরা সেখানে কপিল, মনু, তাই না, এনাদের যেমন পাই, তেমনি জনক রাজা দ্বাদশ মহাজনের এক মহাজন। দ্বাদশ মহাজনের নাম আমাদের জানতে হবে, এদের চরিত্র জানতে হবে। এই জনক রাজা শিরোধ্বজ জনকের, এরা দুই ভাই। শিরোধ্বজ জনকের দুই কন্যা। শিরোধ্বজ জনকের ছোট ভাইয়ের নাম কুশধ্বজ, আর শিরোধ্বজ জনকের যিনি এই ভূমি থেকে কুড়িয়ে পেয়েছিলেন, পৃথিবী ধরিত্রী মায়ের কোল থেকে কুড়িয়ে পেয়েছিলেন, চাষের জমি সেখান থেকে কুড়িয়ে পেয়েছিলেন সীতাকে, আর ওর আরেক বোন হলো উর্মিলা, যিনি লক্ষণের স্ত্রী। আর ওই যে কুশধ্বজ, তার আর দুটি কন্যা ছিল। তাহলে শিরোধ্বজের দুটি কন্যা সীতা, উর্মিলা, আর কুশধ্বজের দুটি কন্যা শ্রুতকীর্তি আর মান্ডবী। জানি আমরা এগুলো ভরত আর শত্রুঘ্নের স্ত্রী। তাহলে চার ভাই চার বোনকে বিবাহ করেছিলেন। এই মিথিলাতে বিদেহী নগর, এখানে বশিষ্ঠ বিশ্বামিত্রের একত্রে এদের দেখা হয়েছিল বহুদিন পরে। তার আগের ইতিহাস আছে, দুজনা বিরোধ ছিল, কিন্তু বশিষ্ঠ বিশ্বামিত্র মিলন হয়েছিলেন, একত্রে যখন উপবেশন করছেন এই রামচন্দ্রের যখন বিবাহকালে, অর্থাৎ সীতার স্বয়ম্বরকালে, এখানে কিন্তু বশিষ্ঠ এবং বিশ্বামিত্র দুজনাই ছিলেন, তাই না? তো বশিষ্ঠের কথা আমরা পরে আরো পরিষ্কারভাবে, বশিষ্ঠ তিনি যে মহাতপা ঋষি, আকাশে তার স্ত্রী অরুন্ধতী উত্তর পূর্ব আকাশে আছেন, তিনি ঋষিরা আজও আকাশে নক্ষত্র রূপে আছেন, ঠিক উত্তর পূর্ব আকাশে আছেন। তো এর আরেকটা স্ত্রী ছিল বশিষ্ঠের অক্ষমালা, সবাই ব্রহ্মজ্ঞান সম্পন্ন নারী, বিদুষী মহিলা। তো বশিষ্ঠের পুত্র, বশিষ্ঠের কিন্তু দুবার জন্ম হয়, তাই না? বশিষ্ঠের দুবার জন্ম হয়। আমরা বশিষ্ঠকালে আবার আস্বাদন করব। বশিষ্ঠের একটুকু জেনে রেখে, বশিষ্ঠের পুত্র শক্তি, আর শক্তির পুত্র পরাশর, আর পরাশরের পুত্র ব্যাসমুনি, তাই না? তাই এগুলো আমরা আসছি বশিষ্ঠের কথায়, কারণ বশিষ্ঠ পুরো রামায়ণকে জড়িয়ে আছে। যদি বলা হয় ইক্ষ্বাকু বংশের শেষ রাজাকে, বশিষ্ঠকেই বলা হবে। কথা আরো আছে যে রামচন্দ্রের কোনো এক প্রেক্ষাপটে দেখা যাবে যে বশিষ্ঠই শেষ রাজা হয়ে গেল, কিন্তু তারপরেও তো কথা আছে না, বশিষ্ঠ যে রাজা, সে সূর্যবংশের শেষ রাজা, তারপরেও কথা আছে। কারণ লবকুশের পরে আর বর্ণনা বাল্মীকি করেননি, সেগুলো আমরা কালিদাসের কুমার সম্ভবে পাই সংস্কৃত নাট্য সাহিত্যে। তো আজ আমরা এই বিশ্বামিত্রের কথা একটু আস্বাদন করি। তাহলে সুমন্তের কথা আস্বাদন করলাম, মহারাজ জনক রাজা, সেই মিথির পুত্র, সেখানে আস্বাদন করলাম একটু কথা। তারপরে একটু বশিষ্ঠের কথা আস্বাদন করলাম। এবার বিশ্বামিত্র। আচ্ছা, এই রাজকুমার ক্ষত্র, পিতার নাম কৌশিক এই তনয়, অর্থাৎ কৌশিকের আরেক নাম হলো গাধী পুত্র, কৌশিক তনয়। তাহলে এই কৌশিক বংশের আমরা এই যে বিশ্বামিত্র মুনি খুব ক্রোধী ছিলেন, কিন্তু যখন তিনি পুষ্করে সাধনা করছেন না, সেই পুষ্কর তীর্থে ব্রহ্মতেজ মাথা থেকে অগ্নিশিখা, ব্রহ্মতেজ শীতকালে ঠান্ডা জলের তলায়, গরমকালে আগুনের ভিতরে
কঠোর তপস্যা, কারণ তার ভিতরে যে ক্রোধ, তা কস্ত্রী সাধন করে, এবং মেনকা যে তার ধ্যানটা ভাঙালো, কাম ক্রোধ সব কিছু সংযম করছেন, কস্ত্রী সাধনে বসে আছে। কেন? সে বশিষ্ঠের মতো ব্রাহ্মণ হতে চায়। জন্মকর্ম চমে দিব্য, ভগবানের জন্মকর্ম দিব্য। আর ভগবান বলছে, আমি মানুষকে 4টি বর্ণ সৃষ্টি করেছি তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, এগুলো ব্রাহ্মণ করবে। আর ক্ষত্রিয় শৌর্য, বীর্য, তের্য, দেশ রক্ষা, কর্ম অনুযায়ী। যেমন চাতুর্বর্ণাং ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস, গীতা জ্ঞানযোগ 4th অধ্যায়। চাতুর্বর্ণাং ময়া সৃষ্ট, আমি 4টি বর্ণ ময়া সৃষ্ট, আমা হইতে সৃষ্ট, আমার দ্বারা সৃষ্ট, আমি সৃষ্টি করিয়াছি 4টি বর্ণ। গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্মের অনুসারে। তো আসুন, আজকে যে কর্মের দ্বারা শূদ্র ব্রাহ্মণ হয়, মহাপ্রভুর এই নিয়ে অনেক কথা, সমাজের বেড়া জালগুলো ভেঙেছিলেন আমার নিত্যানন্দ, তাই না? চণ্ডাল চণ্ডাল নয় যদি অসৎ, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি অসৎ পথে চলে, আর চণ্ডাল চণ্ডাল নয় যদি হরিভজন করে। চণ্ডালপি মুনিশ্রেষ্ঠা হরিভক্তি পরায়ণা, হরিভক্তি বিহীনন্ত সপাচৈব ধর্ম। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। দেখুন, বেদে উপনিষদে সত্যকাম জাবালার পুত্র, কুমারী মায়ের গর্ভে, সে জারজ সন্তান। সবাই ঠাট্টা করছে পাঠশালায়, পিতৃ পরিচয় দিতে পারছে না, কিন্তু গুরুদেব আচার্য গৌতম বললেন, বাহ, পরিচয় কি? বলে, আমার মাতৃ পরিচয়, পরিচয় আমি জাবালার পুত্র সত্যকাম। ব্রাহ্মণত্ব অর্জন করলেন। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়, ব্রহ্মগুণ, যিনি ব্রহ্ম অনুভূতি সম্পন্ন, ব্রহ্মবিদ্যায় পারদর্শী, যিনি ব্রহ্মে বিচরণ করে, ব্রহ্মচারী। তো এখানে শৌচ, ক্ষমা, তপ, সত্য, দয়া, সরলতা, সুচিতা ব্রাহ্মণের ধর্ম। এই গুণগুলো আপনাকে অর্জন করতে হবে। আমাদের ভিতর তো ষড়রিপু 18 দোষে ভিতরে, তাই না? কিন্তু ওটাকে যখন, যে প্রবৃত্তি তোমার জগতের দিকে, সেই প্রবৃত্তি যদি জগদীশ্বরের দিকে দিতে পারো, সেই ব্রহ্মত্ব অর্জন করছেন আজকে বিশ্বামিত্র মুনি। কেন? তার সঙ্গে একটা ছোট্ট বিবাদ হয়েছিল। আমরা খুব অতি সংক্ষেপে, বিবাদটা কি? বিবাদটা হলো, তিনি সেই দাক্ষিণাত্যে কান্যকুব্জের রাজা, এই ব্রহ্মার পুত্র কুশ, তার পুত্র কুশনাভ, কুশাম্বু, সেখান থেকে কৌশিক অর্থাৎ গাধী, আর গাধীর পুত্র বিশ্বামিত্র। প্রসঙ্গত বলি, বিশ্বামিত্রের একটা বোন ছিল সত্যবতী, তার ঋচিক মনের সঙ্গে বিবাহ হয়, আর সেই গর্ভে আসেন যমদগ্নি, আর যমদগ্নির পুত্র পরশুরাম। সেখানে আমরা যে বিবাদটা আর কিছু নয়, একটা গাভী নিয়ে। সেই গাভীটি কিন্তু যেন তেন নয়। এই গাভীটা কামধেনুর কন্যা নন্দিনী, অর্থাৎ এর আরেক নাম হলো সবলা, হোম ধেনু। এ বিশ্বামিত্রের সন্তান তুল্য। ও হরিবল, জয় রাধে। বিশ্বামিত্রের নয়, বশিষ্ঠের সন্তান তুল্য। তপবনে থাকে, অসংখ্য মনোহর ফুলের বাগিচা, যেখানে পাহাড় আছে, নদী আছে, যেখানে সরোবর আছে, মরালি বিহার করে, যেখানে হরিণ, শাবক, মৃগ, শিশু, যেখানে ভ্রমর গুঞ্জন করে, ময়ূর নৃত্য করে, সেই নৈসর্গিক তপবন বশিষ্ঠের। সেই আশ্রম নিভৃত, নির্জন, কত ছাত্র সেই পাঠশালায়। কিন্তু এই সবলা ধেনু, এ কিন্তু এই আশ্রমের মধ্যমণি। বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী, আগেই বলেছি, অরুন্ধতী নক্ষত্র রূপে আছে। মহাতপা বশিষ্ঠ মুনি সাধন করছেন, যোগ ধ্যান ডুবে আছেন, জপ তব্রত। আর সেই কুশাম্বু, কুশনাভ, ধীরে ধীরে গাধী, তার পুত্র বিশ্বামিত্র। কৌশিক তো নয়, গাধী নন্দন বিশ্বামিত্র। বিশ্বামিত্র তিনি রাজপুত্র, তো তিনি অসংখ্য সৈন্য নিয়ে, রথ নিয়ে তিনি জঙ্গলে ভ্রমণে এলেন বা শিকারে এলেন।
পাহাড় নদী ভ্রমণ করতে করতে পৌঁছালেন বশিষ্ঠ মুনির আশ্রমে। বশিষ্ঠ মুনি ওই বিশ্বামিত্রকে সম্বর্ধনা জানালেন, আতিথ্যতা জ্ঞাপন করলেন, তার পরিতুষ্ট করার জন্য সেবা যত্ন করলেন। অতিথি দেব ভব, অতিথি তো নারায়ণ তুল্য, পরম যত্ন করলেন। এবং বশিষ্ঠ মুনি বলছে, হে বিশ্বামিত্র রাজা, আপনি ক্ষত্রিয় রাজ, আপনার অসংখ্য সৈন্য সঙ্গে আমি এদেরও ভোজন করাতে চাই। সবাইকে ভোজন করালেন। কে জানেন? চব্যচুষ্য লেজ্জ পেয় দিয়ে এত সুন্দর পরিপাটি করে, কোনো ত্রুটি রাখলেন না, সবটা আয়োজন করেছেন ওই সবলা হোমধেনু, ওই গাভীটা খুব দক্ষতা সহকারে। তো বিশ্বামিত্র অবাক হয়ে গেলেন, ওই গাভীটা সব জোগাড় করছেন, সব। একটা অনুষ্ঠান বাড়ি, যজ্ঞ বাড়ি, উৎসব বাড়িতে একটা কর্মকর্তার কত ক্লান্তি, তাই না? সবটা সামলাচ্ছেন কিন্তু সবলা হোমধেনু। বিশ্বামিত্র বলে, পৃথিবীর যা শ্রেষ্ঠ রত্নতুল্য সব রাজারই হয়, এটা আপনার শোভা পায় না এই আশ্রমে থাকার, এটা রাজবাড়িতে যাবে। তো তখন সেই সবলা হোমধেনু আমাকে দিতে হবে। বিশ্বামিত্র বললেন, যেন তেন ভাবে আমার এই বস্তুটা আমার, এটা রাজার, এ বস্তু রাজার জন্য, এ রত্ন বস্তু, এটা আমাকে দিতে হবে। বাকচাতুর্য বিশ্বামিত্র বললেন, এর বিনিময়ে তোমাকে লক্ষ গাভী দেব। বশিষ্ঠ বললেন না। সহস্র মুদ্রা দেব। বশিষ্ঠ বললেন না। হাতি ঘোড়া কত রকম বাকচাতুর্যে প্রলোভন দেখালেন বশিষ্ঠকে। বশিষ্ঠ বলে, অযথা প্রলাপ বকবেন না। সেন্টিমেন্ট, আপনাকে যদি কেউ আঘাত করে না, আঘাতটা পুড়িয়ে পুড়িয়ে ভিতরে আপনার আঘাতের জ্বালা আছে। জোরপূর্বক সবলা হোমধেনুকে বিশ্বামিত্র ছিনিয়ে নিলেন, নিয়ে চলে যাচ্ছেন। সবলা বলছে বশিষ্ঠকে, বাবা আপনি আমাকে ত্যাগ করলেন কেন? এরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? বশিষ্ঠ কাঁদতে কাঁদতে বলছে, না রে। সবলা হোমধেনুকে বলছে, ওরা তোকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যাচ্ছে, পারিস তো তুই ওদের সঙ্গে মোকাবিলা কর। লেজ থেকে অসংখ্য সৈন্য বেরিয়ে গেল সবলার হোমধেনু, এবং পুচ্ছ থেকে, তার কর্ণ থেকে অসংখ্য সৈন্য তৈরি হচ্ছে। অদ্ভুত ব্যাপার। পল্লব, কিচক, দ্রাবিড়, অষ্টিক, খুব নিম্ন শ্রেণীর সেই কালো কালো সব কি সব অন্তজ শ্রেণীর মানুষের উদ্ভব হচ্ছে। লক্ষ লক্ষ সৈন্য তৈরি হয়ে গেল। তুমুল যুদ্ধ চলছে বিশ্বামিত্রের সৈন্যদের সঙ্গে। সব সৈন্য পরাহত, এমনকি বিশ্বামিত্রের পুত্ররাও ছিল, তারাও মারা গেল। বিশ্বামিত্র জানলেন যে ক্ষত্রিয় শক্তি ব্রাহ্মণ শক্তির উপরে উঠতে পারে না। তিনি অপমানে, অনাদরে, অবহেলায়, যন্ত্রণায় চলে গেলেন হিমালয়ে, যে আমাকে বশিষ্ঠের মতো ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে, কারণ আমার পুত্র সব হারিয়েছি, এর প্রতিশোধ আমি নেব। কঠোর তপস্যায় বসলেন। কি তপস্যা! সে তপস্যার বর্ণনা আমি স্বল্প সময় দিতে পারবো না, তবে খুব ডুবে গেছেন, অবগাহন করছেন, খুব মননে নিদিধ্যাসনে ব্রহ্মময় হয়ে গেছেন। ব্রহ্মা এসে বলল, তুমি এর আগে পর্যন্ত শুধু রাজা ছিলে, আজকে হলে তুমি রাজর্ষি, তুমি ভক্ত, রাজা অথচ ঋষি, তুমি রাজর্ষি। এ আমার প্রাপ্য নয়, আমি আরো চাই। গভীরতায় ডুবলেন, শিবে সে পাশুপাত অস্ত্র দিলেন, আরো গভীরে ডুব দিলেন। ওই যে বলেছি, শীতকালে জলের তলায়, গ্রীষ্মকালে অগ্নির ভিতরে আগুনের তেজ, তার ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণায়ামে বসে গেছেন। যখন মহাতপা ঋষির তেজ, তখন ইন্দ্র বলছে, আমার ইন্দ্রত্ব চলে যাবে, আমার ইন্দ্রত্ব চলে যাবে। মেনকা, সেই নগ্ন যুবতী অপ্সরা, শৈরিনী বারাঙ্গনা, মেনকা যাও, বসন্ত সৃষ্টি করে ধ্যান ভাঙিয়ে দাও। কুমারী যুবতী সামনে দাঁড়ালো মালিনী নদীর পাড়ে। বায়ু তার অঙ্গের বস্ত্র উড়িয়ে নিয়ে গেল মেনকার। বিবস্ত্র মেনকা ঢলো ঢলো তনু নিয়ে বিশ্বামিত্রের কাছে যায়। মালিনী নদীর পাড়ে তাদের মিলন হলো, একটা কন্যা জন্ম নিল। তার মালিনী স্বর্গে চলে গেল কাজ হাসিল করে, আর বিশ্বামিত্র পড়ে রইল, বলছে হায় হায় কি করলাম। তো কিছু ওই মেয়েটাকে শকুন আকাশের তারায় দেখতে পেল, নাম হলো শকুন্তলা, আর তাকে কর্ণমণি প্রতিপালন করেন।
তো তখন বিশ্বামিত্র বলল, আমার এই কাম ক্রোধ এখনো জয় হয়নি। আবার বিশ্বামিত্র চলে গেলেন বশিষ্ঠের কাছে প্রতিশোধ। বশিষ্ঠ সেদিন বাড়ি ছিল না, বশিষ্ঠের পুত্রগণকে সব নিহত করলেন বিশ্বামিত্র একাই বহু দৈব অস্ত্র দিয়ে। সর্বশান্ত হয়ে গেলেন বশিষ্ঠ। আমি দেখিয়ে দিলাম ব্রাহ্মণ শক্তির থেকে কৈত্র শক্তি কত উঁচুতে, কিন্তু তার ক্রোধ প্রশমিত হয়নি। ব্রহ্মা তাকে উপাধি দিয়েছিলেন রাজর্ষি, তারপরে একবার উপাধি দিয়েছিলেন যে মহর্ষি। কিন্তু কি জানেন, যার ক্রোধ আর অভিশাপে পৃথিবী কেঁপে উঠতো, আজকে তিনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, আমার ভিতরে এই ক্রোধ কেন? আর এই রম্ভা কখনো আসছে, কখনো মেনকা আসছে, আমার ভিতরে এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আমি স্থির হতে পারছি না। আমি ব্রাহ্মণ হতে চাই, আমি বশিষ্ঠের মতো হতে চাই, বশিষ্ঠের তুল্য হতে চাই, তার উপরে ব্রহ্মর্ষি হতে চাই। তখন তিনি আবার ধ্যানে ডুব দিলেন, কঠোর ধ্যান, কস্ত্রীর সাধন। মহাতপা ঋষি ভজনের আগুনে, সাধনের আগুনে, যোগের সেই পরব্রহ্মে যুক্ত হয়ে গেলেন। এবার তার বসে আছেন তিনি, তার ব্রহ্মরন্ধ্র থেকে সেই ব্রহ্ম তেজ উঠছে। ব্রহ্মা চলে এলেন, আজ থেকে তুমি হলে ব্রহ্মর্ষি। বলে, দেখুন হিরণ্যগর্ভ চতুরানন ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, আপনি সার্টিফিকেট দিলে হবে না, বশিষ্ঠ আমাকে মেনে নিচ্ছে তো, বশিষ্ঠের অনুমোদন চাই। বশিষ্ঠ এলেন ব্রহ্মার আদেশে, দেখছি একটা খাঁটি সাধক চেহারা হয়েছে, ভজন সাধনের আগুনে পরিপক্ক হয়ে সেই ভক্তের রাঙাবদন স্থির হয়ে গেছে। লাস্ট থেকে বশিষ্ঠ বললেন, তুমি ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ। দেখো, জন্মের সময় কেউ ব্রাহ্মণ হয়ে আসে না। জন্ম না জায়তে শূদ্র সংস্কারাদ্য যে উচ্চতে, তাকে ব্রহ্মত্ব অর্জন করতে হয়। জন্মালে সে শূদ্র, জন্ম না জায়তে শূদ্র, এগুলো আমাদের বেদের কথা, যে জন্মালে শূদ্র, তাকে সংস্কার দ্বারা দ্বিজত্ব হতে হয়। আজকে তুমি দ্বিজত্ব লাভ করলে, আসো আমরা মিতালি করি। হ্যাঁ, দেখেছ অনুরাগ চলে, সেই যে তার অহংকার ছিল, আর এখন হৃদয় ভরা প্রেম। সে নিরন্তর স্মরণ মনন পূজায় সে বিশ্বামিত্র মুনি আর বশিষ্ঠ মুনি, এরা উভয় কিন্তু এই সূর্যবংশের গুরুদেব, অর্থাৎ এই ইক্ষ্বাকু, এই যে আমাদের রামচন্দ্র, তার গুরুদেব দুজনই। বশিষ্ঠ গুরুদেব, বিশ্বামিত্র গুরুদেব। কারণ বিশ্বামিত্র যখন তারকাসুর বধ করতে যাচ্ছেন, তখন বিশ্বামিত্র ছিলেন। আর তারকার পরে তিনি মারিচকে বধ করলেন, বিশ্বামিত্র ছিলেন। তো যখন সে গঙ্গার উৎপত্তি কথা বিশ্বামিত্র রামকে বলছেন, এবং তার বংশের পরিচয় বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে শোনাচ্ছেন, এবং যে জনক রাজার সভায় স্বয়ম্বর সভা, তখনও পর্যন্ত বিশ্বামিত্র, মানে আদি কাণ্ড বিশ্বামিত্র জড়িয়ে, তাই না? তো বিশ্বামিত্র মুনি যখন তারকাসুরকে বধ করতে যান রাম লক্ষ্মণ, তখন লক্ষ্মণকে কিছু বিদ্যা দিয়েছিলেন, যে এমন একটা বস্তু তোমায় দেব, নিদ্রা ঘুম হবে না, এবং তুমি খাওয়া ক্ষুধা পাবে না। অতি বল সুবল মন্ত্র, অদ্ভুত বিদ্যা, যে লক্ষ্মণ যে মন্ত্রের বলে বলিয়ান হয়ে যে অনাহারে অনিদ্রায় থাকতে সক্ষম হয়েছিলেন, নাহলে তো মেঘনাথ বধ হবে না। আর রামকে দিলেন অসংখ্য দৈবস্ত্র। সে অসংখ্য দৈবস্ত্র, বিশ্বামিত্র মুনি তো গুরু, বশিষ্ঠ গুরু। তো আমরা সেই রামচন্দ্রের কথা ধীরে ধীরে আস্বাদন করব। আজকে আমরা সুমন্ত এবং জনক রাজার একটু কথা আস্বাদন করলাম, এবং যে বিশ্বামিত্র বশিষ্ঠের কথা, এগুলো প্রেক্ষাপট, এগুলো না হলে আমরা মূল রামায়ণে প্রবেশ করতে পারবো না। সপ্তকাণ্ডের রামায়ণে আদি কাণ্ড আমরা আলোচনা করছি, আদি কাণ্ডে রামের জন্ম হবে, তাই না? সেই মধুর রসায়ন কথা গোস্বামী তুলসী দাস কাশীর জ্ঞান ঘাটে বসে লিখে যাচ্ছেন। আর আমাদের যে ফুলিয়ার কবি কীর্তিবাস, তিনি এই আর শ্রীরাম পাঁচালীতে এভাবে সেই রাম কথা আস্বাদন করে চলেছেন। তো এ পর্যন্ত রাখি, সব ভক্তদের শ্রীচরণের প্রণাম জানাই। জয় শ্রী রামচন্দ্র।
জয় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামানন্দে প্রেমানন্দে একবার বলো সবে হরি হরি বল।